ওম নমস্কার। মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত। ইতিপূর্বে আজকে অবগত হয়েছেন যে একটি মানুষ কখন গীতা বা পবিত্র বেদ অধ্যয়ন করবেন বা শ্রবণ করবেন। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো রাস্তার দুই পাশে অনেকজন কৃষক ব্যক্তি তাদের নিজস্ব জমি থেকে ধান নিয়ে মাঠে যাচ্ছেন। অনেকে ট্র্যাক্টর লোড দিচ্ছেন, অনেকের ধান আজ কাটবো বা কাল কাটবো এরকম রয়েছেন। তো এই ধান থেকে আজকে শিক্ষণীয় বিষয় সেটি কি আপনাদের সম্মুখে আজকে আমি জানাতে চলেছি। দেখুন, বিষয়টি এইটি যে গীতা বা বেদ কখন পড়া উচিত। এই ধান দেখতে পাচ্ছেন, বৃদ্ধ হয়ে গেছে ধানগুলো আজকালের মধ্যেই হয়তো কাটবেন বা অনেকের কেটে ফেলে দিয়েছেন। তো এইটি ধানের জমি, আপনারা দেখতে পাচ্ছেন পাশে ধানের জমি আছে, কাটা ধান নেই। তো এটা থেকে যদি জল কিংবা সার কিংবা দেখাশোনা করা হয়, তাহলে কি এই জমি থেকে ধান দেবে, ফল দেবে? ফল তো দেবে না, কারণ তার ফল দেওয়ার মতো আর ক্ষমতা নেই। কারণ যেটা হওয়ার সেটা হয়ে গেছে ওর জীবনে। এই ধান গাছটিও দেখুন বৃদ্ধ হয়ে গেছে। আপনি তাকে যতই জল সার দেন না কেন, আর সে কোনো মতেই আপনাকে ফল দিতে পারবে না, সে ব্যর্থ। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যেই বলেছেন, হে অর্জুন, আমি তোমাকে যে জ্ঞান এখন প্রদান করছি, সেই জ্ঞান জীবন যুদ্ধে খুবই বড় প্রয়োজন। তাই যতটুকু প্রয়োজন আমি ততটুকুই তোমাকে এই জ্ঞান প্রদান করছি। যদি তুমি বিস্তারিত জানতে চাও, তাহলে তুমি সমগ্র পবিত্র বেদকে জানো। তাহলে এই রণক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে আমি তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তোমাকে জানাচ্ছি। দেখুন, একটি টিভি কিনলে একটি বই দেয়, একটি বাইক কিনলে একটি বই দেয়, যাকে ইংরেজিতে বলা হয় ম্যানুয়াল বুক। এই মানব জীবনের জন্য আমি এই জীবনটাকে কিভাবে পরিচালিত করব, তার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা সমগ্র নন, সমগ্র গ্রন্থ বেদ ও অখিল ধর্মমূলম, পবিত্র বেদই হলো একমাত্র সমগ্র জ্ঞানের ভাণ্ডার। সেখান থেকেই ভগবান শ্রীকৃষ্ণ যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছিলেন অর্জুন মারফতে। কিন্তু আপনি বলছেন, বা অনেক ব্যক্তি আছে যারা যৌবন বয়সে বা বাল্যকালে বা মধ্যম বয়সে গীতা বেদের আলোয় আসতে পারে না, এখন আমাদের শোনার প্রয়োজন নেই, এখন আমরা শুনবো না, আমাদের এখনও অনেক বয়স পড়ে রয়েছে। এই যৌবনকাল তো গীতা পবিত্র বেদের জন্য নয়, এখন রিল্যাক্স বা এনজয় করো। শোনোর মিত্রগণ, বৃদ্ধ বয়সে আপনার যৌবন থাকবে না, বৃদ্ধ বয়সে আপনার রস থাকবে না, বৃদ্ধ বয়সে আপনার রক্ত সঞ্চালন থাকবে না অতটা, বৃদ্ধ বয়সে চোখের জ্যোতি থাকবে না, বৃদ্ধ বয়সে শ্রবণ শক্তি অতটা থাকবে না। আজকে যে আপনি উচ্চারণটি করছেন ওম, এই পবিত্র ওমকার, আপনি বৃদ্ধ বয়সে সঠিক উচ্চারণ করতে পারবেন না, পারবেন কিন্তু সঠিকভাবে উচ্চারণ হবে না। কারণ সেই সময় আপনার দাঁতের প্রয়োজন হবে, সেই সময় আপনার জিহ্বা কাজ করবে না, সেই সময় আপনার দাঁত থাকবে না। তাহলে যতটুকু প্রয়োজন এই ধানের মতো অবস্থা, আপনি এই বয়স আপনি যতইটা করেন না কেন, তার কিন্তু আর ফল দিতে পারবে না। সুতরাং বৃদ্ধ বয়সে আপনি কিছুই করতে পারবেন না। দেখুন, পাপ কাজ আমরা করে ফেলি কখন বলুন তো? পাপ কাজ করি আমরা। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন অর্জুনকে, হে অর্জুন, নরকের তিনটি দ্বারে আমরা খটখটাই। কখন? যখন মানুষের মধ্যে লোভের বাসনা জানবে হে অর্জুন তুমি নরকের দরজায় কড়া নাড়ছ। যখন মানুষের মধ্যে কামের বাসনা জাগবে, তখন জানবে তুমি নরকের দরজায় খটখটাচ্ছ। যখন তোমার মধ্যে ক্রোধ উৎপন্ন হবে, তখন তুমি জানবে নরকের দরজায় তুমি খটখটাচ্ছ। তাহলে এই কাম ক্রোধ লোভ তো যৌবন বয়সেই হয়, মধ্যম বয়সী হয়, বৃদ্ধ বয়সে হয় না। বৃদ্ধ বয়সে মনে হয় আমি দুটো খেতে পেলে শুতে পেলেই আমার কাছে অনেক কিছু। শুনুন মিত্রগণ, সমস্ত সনাতনীদেরকে আমি আপনাদের করজোরে আমি নিবেদন করি, প্রত্যেকেই আপনারা গীতা বা বেদ মার্গে ফিরে আসুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন গীতার 18তম অধ্যায়ের 62 নম্বর শ্লোকে,
তমেব শরণ্যম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কোনো ব্যক্তি যদি সর্বত্যাগ করে সেই সচ্চিদানন্দ পরমেশ্বর পরমাত্মার শরণ গ্রহণ করেন, তিনি অবশ্যই মৃত্যুর পর পরম শান্তি লাভ করবেন। এবং সেই কথা প্রতিপন্ন করে অনেকে অনেকের মতো ব্যাখ্যা দিচ্ছেন। আমি সত্যই আপনাদের সম্মুখে উপস্থিত করছি যে আপনাদের এই মানব জন্মটিকে এই ধানের মতো করবেন না, এই বৃদ্ধ ধানের মতো করবেন না। দেখুন, এই জমির যিনি মালিক কৃষক, তিনি কিন্তু তাকে সময় মতো জল, সময় মতো সার দিয়েছিলেন, সেই জন্য তিনি ফল পাচ্ছেন। ঈশ্বরের কৃপায় অবশ্যই পাবেনও। তাহলে আমার এই মানব জন্মটিকে যখন যেটা প্রয়োজন তখন সেটা করুন। বিশেষ করে হে হিন্দু সমাজ তথা সনাতন ধর্মের মানুষদের কাছে আমার বিনীত প্রার্থনা, আপনারা সমগ্র মানব জাতিকে কল্যাণের পথে এগিয়ে চলুন এবং গীতা বা বেদ নিজে নিজে পড়া শুরু করুন আর অপরকেও পড়তে সাহায্য করুন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদেরকে আমার নমস্কার এবং প্রণাম।